নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি শাড়ি দেখাবো। আজকে দেখাবো কাঁথা স্টিচ। তবে আমি যেটা পরে আছি সেটা কিন্তু দেখাবো না, তবে এটা নিতে চাইলে অবশ্যই বুক করতে পারেন। আজকে দেখাবো পিওর কোরিয়ান বাই কোরিয়ান তসরের ওপর। কোরিয়ান বাই কোরিয়ান তসরের মধ্যে কাসিদা কাঁথা। এই কাঁথাটার প্যাটার্নটাকে কাসিদা বলা হয় কেন এবং কারণ কি, অনেকে এটা মানে যেসব মেয়েরা আমাদের কাজ করে তারা এটাকে কার্পেট কাঁথা বলে। প্রথমে শাড়িটা দেখানোর আগে দেখিয়ে দিই। এইটা হচ্ছে পুরো শাড়ির উল্টো দিকে একটা ফুলকে ভরতে শাড়িটার উল্টো দিকে কতগুলো ফোঁড় ব্যবহার করা হয়েছে দেখুন। দেখে মনে হচ্ছে না যে উল্টো দিকের কাজটা অনেক হালকা হবে, এতটুকু রয়েছে। এবার উল্টো দিকে আসো, এই হচ্ছে পুরো শাড়িটা। এটাকে দেখে কি মনে হচ্ছে যেটা হাতে স্টিচ করা, নাকি আপনার দূর থেকে দেখলে মনে হবে যে কোনো রকম পেন্টিং অথবা অ্যাপ্লিক করে করা? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় কাসিদা কাঁথা, বাট মেয়েরা যারা কাজ করে তারা এটাকে কার্পেট কাঁথা বলে, কারণ এটাকে বুনতে হয় প্রায় ওই রকম ভাবেই। এই শাড়িটা করতে, কার্পেট কাঁথা তৈরি করতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। এই হচ্ছে পুরো শাড়িটা। এখানে এত সুতো, এত সময় এবং এত ধৈর্য দিতে হয়, মানে যেটা মুখে আলাদা করে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, এই হচ্ছে পুরো আঁচলটা। আঁচলটা শকুন্তলার যে থিমটা সেটাকে মাথায় রেখে হচ্ছে পুরো শাড়ির পাড় ধরে এরকম ভাবে যাবে। আর এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটা জুড়ে এরকম ভাবে যাবে। কাজটা শুধু ভালো করে দেখুন, কি নিখুঁত এবং কি ভরাট কাজ হয়েছে। এবং এই মেটেরিয়ালটা শাড়িটার মধ্যে আমি বলে রাখি, বিভিন্ন জায়গায় দেখবেন এরকম একটু একটু করে দাগ থাকবে। ঠিক আছে, আমি যখন শাড়িতে কাজ করি আমি শাড়ির খুব কড়া পালিশ করাই না। আমার কটন যারা নিয়েছেন তারা জানেন, মানে ধনেখালি তাঁতের বা রেশম কোটে যারা নিয়েছেন তারা জানেন। এইটা যে পুরো একটা মেয়ের হাতে করা এবং সেই মাটির যে মানে কি বলবো, মাটির সঙ্গে যে শাড়িটা যুক্ত থাকে সেটা আপনি হাতে পেলে ফিল করতে পারবেন। এই শাড়ি যখন আপনারা হাতে পাবেন, যদি আপনার মনে হয় যে এইরকম অবস্থায় আপনি পরতে চাইছেন না, তাহলে কিন্তু আপনি একটু ড্রাই ক্লিন করিয়ে নিলেই আপনার শাড়িটা আবার সুন্দর হয়ে যাবে। এটা কিন্তু কোনো ডিফেক্ট না, এটা কোনো দাগ না, এটা কিচ্ছু না, জাস্ট একটা ওয়াশ করা হয়, তারপর শাড়িগুলো আপনাদের হাতে তুলে দেওয়া হয়, যাতে করে এই যে সুতোর কাজের এই ফিলটা যখন আপনারা পাবেন এটা বুঝতে পারেন যে সুতোটা হাতে করা হয়েছে। ঠিক আছে, না হলে এটার উপর এটা কড়া ভাব চলে আসে। এই হচ্ছে পুরো শাড়িটা। ঠিক আছে, এইটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে পুরো শাড়ি। তার সঙ্গে এরকম আঁচলের মানে হাতে এরকম ভাবে ফুলটা করা থাকবে শাড়ির বর্ডারে, ব্লাউজ পিসে। এটা আপনারা যেভাবে ইচ্ছা, পিঠে হাতে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন। এটা সরিয়ে দিলাম। 1 নম্বর কোরিয়ান বাই কোরিয়ান তসর, ওটার প্রাইস আছে হচ্ছে 6800। আসছি পরের শাড়িটা। এটাও একই রকম কাশিদা কাঁথা বা কার্পেট কাঁথা। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল। ঠিক আছে, পুরো মাল্টি কালার সুতো দিয়ে শাড়িগুলোকে বোনা হয়েছে। একটা মেয়ের মুখ যেটা ফোটানো হয়েছে, এই জায়গাটা কিন্তু কোনো কালার নয়, এই জায়গাটা কিন্তু সুতো দিয়ে পুরো ভরাট করা হয়েছে। এবং এই সুতোর যে ভরাটটা করা হয়েছে না, এখানে আপনি এতটুকু একটা সুতো থেকে একটা সুতোর মধ্যে আপনি গ্যাপ পাবেন না। এই কাশিদা কাঁথাটাকেই মেয়েরা কার্পেট বলে, যেহেতু এই যে পুরো কার্পেটের মধ্যে একটা ফিল পাবেন, কার্পেটের মধ্যে একটা সফট। আমি দেখিয়ে দিই উল্টো দিকটা। এইটা হচ্ছে উল্টো দিকটা, দেখুন কি ছোট্ট ছোট্ট ফোঁড় দিয়ে, ছোট্ট ছোট্ট করে ফোঁড় দিয়ে উল্টো দিকের সেলাইগুলো রয়েছে। তারপর গিয়ে এই জিনিসটাও এই দিকে এসেছে। তো কতখানি খাটুনি থাকে এবং কতটা সময় থাকে এই যে একটা শাড়ির পেছনে। দেখুন, এই হচ্ছে পুরো শাড়িটার, এটার হচ্ছে বর্ডারটা। এই যাবে হচ্ছে পুরো শাড়িটা, মাল্টি কালার সুতো দিয়ে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে, ভিতরে এইভাবে ছোট ছোট ফুল করে। কোরিয়ান বাই কোরিয়ান তসর, এটাকেই অনেকে গাছি তসর, পিওর সিল্ক, কেউ ব্যাঙ্গালোর সিল্ক, হাবি জাবি নাম দিয়ে বলে। কিন্তু যেহেতু আপনারা পছন্দ করেন যে আমি প্রত্যেকটা শাড়ির সুতো থেকে আরম্ভ করে সেটা স্টিচ কি দিয়ে হয়েছে, কিভাবে হয়েছে এটা বলে দিই, আপনারা পছন্দ করেন, তো আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে মেটেরিয়ালের সম্পর্কে আপনাদের ডিটেলসে বলে দেওয়া। এটাকে একটা ব্যাঙ্গালোর সিল্ক বলে দিয়ে দিলে কিন্তু আপনারা সেটা বলেই কিন্তু নিয়ে নিতেন, বা মালবেরি সিল্ক বলে। বাট এটা হচ্ছে কোরিয়ান বাই কোরিয়ান তসর। এই হচ্ছে পুরো শাড়িটা। ঠিক আছে, এটারও প্রাইস থাকবে 6800। এই প্রাইসে এই শাড়ি আমার একদম নিজের তৈরি হয় বলে আপনারা পাচ্ছেন।
আদারওয়াইজ এই শাড়িগুলো কিন্তু এই প্রাইসে আপনারা মানে পাওয়ার কথা না। এগুলো যখনই মানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই কার্পেট কাঁথা বা কাশিদা কাঁথা যখন অন্য জায়গায় চলে যাবেন না, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে 8-9 হাজার বা 10 হাজারের নিচে দেখায় কিনা। পরের শাড়িটা দেখায়, এই শাড়িটা আমার যতবার আসে ততবার চলে যায়। এই শাড়ির আমার রিভিউ পুরনো পেজে দেয়া ছিল, কাস্টমারের পরা শাড়ি পুরনো পেজে দেয়া ছিল। আমি যদি শাড়িটা ছবিটা কাস্টমারের থেকে পাই, আমি নতুন পেজেও আপলোড করে দেব। একটা পুরো হাট শান্তিনিকেতনের যে মানে কাঁথা আপনারা বলেন না, দেখুন কাজ দেখুন, পুরো একটা গ্রাম বাংলার হাট। এখানে ভালো করে দেখুন, হাটের পুরো জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। ভিতরটা ভালো করে দেখুন, একজন ছাতা মাথায় দিয়ে হাটে যাচ্ছে, গাছ, পুকুর, মাছ এবং তার হাতে থাকা বাজারের মানে থলেটা পর্যন্ত এখানে ভালো করে দেখানো হয়েছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন পুরো একটা গ্রাম বাংলার হাটের ছবি পুরো তুলে ধরা হয়েছে পুরো শাড়িটা জুড়ে। হাফ শাড়িটা হচ্ছে পুরোটাই এইভাবে করা। এই মেটেরিয়ালটা কিন্তু আবার ওগুলোর থেকে একটু আলাদা, এটাতে কোরিয়ান বাই গাছি আছে, আমি দেখিয়ে দিই। এই জন্য এটার কালারটা একটু অফ হোয়াইট এসছে। এই যে এইটা এখানটা দেখলে বুঝতে পারবেন, এটায় কোরিয়ান প্লাস গাছি দুটো মিশিয়ে করা হয়েছে, কোরিয়ান বাই গাছি আছে। আর এটা হচ্ছে পুরো শাড়িটার ভিতরটাই হচ্ছে এইভাবে পুরো কাজ। মানে এই শাড়িটা কমপ্লিট হয়ে আমার একটা শাড়ি হয়ে আর একটা শাড়ি আসছে, মাঝে 6 মাসের গ্যাপ থাকে। পুজোর আগে যিনি নিয়েছিলেন তিনি তো পেয়ে গেছেন, এখন আবার একটা রেডি হয়ে এসছে। যারা নিতে চাইবেন তারা অবশ্যই বুকিং করুন। এগুলো ঘন ঘন তৈরি হয়ে আসে না, আর সব সময় রিপিটও হয় না। এই হচ্ছে পুরো শাড়িটা, এটার প্রাইস হচ্ছে 9,800। এটা কিন্তু গাছি বাই কোরিয়ান আছে, আগের দুটো দেখিয়েছি কোরিয়ান বাই কোরিয়ান, ঠিক আছে। এইটা হচ্ছে এটার ব্লাউজ পিস, এইটা হচ্ছে পুরো এটা ব্লাউজ পিস। আজকে 3টে এক্সক্লুসিভ শাড়ি ছিল, 3টে এক্সক্লুসিভ শাড়ি দেখিয়ে দিলাম। কাঁথা স্টিচের রিকোয়ারমেন্ট অনেক ছিল যে কাঁথা স্টিচ দেখাও, তো একটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমার জন্য ভীষণ জরুরি। ভালো লাগুক ভালো না লাগুক সবটাই করবেন। কি দেখতে চাইছেন, কি চাইছেন আমার থেকে আরো নতুন কাজ, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওর জন্য চোখ রাখুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। নমস্কার।